করছি তাকে সরানোর, যে এই ব্যাপারটা গোপনেই সরে যাক। সে বলতেছে যে আমি তার কোম্পানি নিয়ে টানাটানি করতেছি, আমি তার কোম্পানি নিয়ে টানাটানি করি নাই, তার নামের সাথে তার কোম্পানি এসে পড়ছে। আমি চেষ্টা করছি এই 4 মাস ধরে, আমাকে সবাই বলতেছেন যে 4 মাস আগে কেন স্টেপ নিলে না, যখন হয়েছে কেন জানাও নাই। আমার এই 4 মাসের মধ্যে আমি স্টেপ নেই নাই, কারণ আমি লজ্জিত ছিলাম। একে তো আমি লজ্জিত ছিলাম, দ্বিতীয়ত আমার ফ্যামিলি এত সে থ্রেট করছে, আমি আমার ফ্যামিলির ভয়ে ছিলাম। সে বলছে আমার বাচ্চাকে মেরে ফেলবে, সে আমার মাকে মেরে ফেলবে, আমার বোনের মুখে অ্যাসিড মারবে। দাঁড়াও বাবা, সে আমার বোনের মুখে অ্যাসিড মারবে, সে আমার মুখে অ্যাসিড মারবে, সে প্রতিনিয়ত এইসব কথা বলতেছে। আমি চেষ্টা করছি যে দেখেন প্লিজ আপনি আমার কাছ থেকে সরে যান। সে যখন সরে না, সে প্রতিদিন, পুলিশরা আমাকে বলে যে তাকে আমরা পাই না, হ্যাঁ পুলিশরা বলতেছে যে তাকে আমরা পাই না, অথচ সে প্রতিদিন আমার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে। সে আমার বাসার সামনে 2 থেকে 3টা গুন্ডা হুন্ডা নিয়ে প্রতিদিন, হুন্ডার মধ্যে 2 থেকে 3টা লোক, আমার বাসা হচ্ছে ঠিক রোডের মাঝামাঝি, আমার বাসার ডান পাশে একজন হুন্ডা দাঁড়ায় থাকে, বাম পাশে একজন হুন্ডা দাঁড়ায় থাকে। আমি কোন বাসায় যাই, কোথায় চাই না চাই, এই হুন্ডাওয়ালারা আমার পিছু নেয়। হ্যাঁ আমি এই হুন্ডাওয়ালারা পিছনে, এই হুন্ডা তারপরে সে প্রতিদিন রাতে আমার বাসার সামনে এসে হর্ন বাজায় প্রতিদিন। তার নামে আমি মামলা করছি। যারা বলতেছেন যে কিছু নেই না, আমি যখন 20 দিন, এপ্রিলের 10 তারিখে এই ঘটনা হয়েছে, এই ঘটনা হওয়ার 20 দিন আমি হসপিটালে ছিলাম। এপ্রিলের 30 তারিখে আমার হচ্ছে ডিসচার্জ হয়েছে। আমি মেবি মেয়ের মাসে আমি মামলা করছি, তার নামে মামলা করছি। আমি পুলিশের কাছ থেকে কোনো হেল্প পাই নাই। পুলিশ বলে যে তাকে নাকি খুঁজে পায় না, অথচ আমি প্রতিদিন আমার এসআই কে ফোন দিই যে দেখেন সে আমার বাসার সামনে এসে দাঁড়ায় আসে। আমার এসআই বলে কি আপনি 999 ফোন দেন, কিছু যদি সে করে আপনি 999 ফোন দিবেন। তা আমি বললাম যে দেখেন তার নামে তো কেস করা আছে, সেই রকম একটা ক্রিমিনাল কাজ করছে, আপনারা তাকে ধরেন। আমার পুলিশ আমাকে কোনো হেল্প করে নাই। সে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে। সে গত রাতে আমার বাসার সামনে দাঁড়ায় ছিল, গত 2 দিন সে আমার বাসার সামনে দাঁড়ায় ছিল, আমার বাসার সামনে এসে হর্ন বাজাইছে। আমি যখন দেখলাম যে না, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে এইবার তোর মুখে অ্যাসিড মারবো, শুধু তোরই না আমার মায়ের মুখে অ্যাসিড মারবে, আমার বোনের মুখে অ্যাসিড মারবে, আমার বাচ্চাকে সে মেরে ফেলবে। সে যখন এইসব কথা বলতেছে, তো এখন যখন আমি দেখলাম যে সে আমার বাসার সামনে দাঁড়ায় আসছে, তার গুন্ডারা আমার বাসার সামনে দাঁড়ায় আছে, সে যখন আমাকে মেরেই ফেলবে, তাহলে আমি সবাইকে জানাই মরবো যে আমাকে কে মারছে। আমি যখন মরছি, আমার অ্যাটলিস্ট আমার মরার রিজনটা আমি জানাই গেলাম। এতদিন পরে কেন, এটাও আমি বলে দিলাম। আমার এত মানুষ আমাকে করতেছেন যে এতদিন কেন জানান নাই। আমি এতদিন, আমি ভিকটিম হওয়া সত্ত্বেও আমি তার সাথে আপোষ করতে চাইছি। সে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যে সে যে বলতেছে যে আরাবিয়ান বোরকা কালেকশন, আরাবিয়ান বোরকা, সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা। যারা আমাকে বলতেছেন যে আমি খুব নষ্ট মহিলা, সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা। রনি বললে সে দক্ষিণ খানের সবাই তাকে চিনে, রনি। এবং তার বাবা হচ্ছে বিএনপির নেতা ইসমাইল হোসেন। তার বাবাকে দক্ষিণ খানে সবাই চেনে দক্ষিণ খানের ভূমিদস্যু হিসাবে। এইটা আমি বলতেছি না, সে আমার নামে অনেক কথা বলছে, আমি পরকিয়া করছি, আমি ছেলেদের নিয়ে ঘুরছি। এগুলো যদি সে প্রমাণ করতে পারে করুক, বাট আপনারা প্রমাণ পাবেন। সে রনি হচ্ছে উত্তরা দক্ষিণ খান, যারা চিনেন উত্তরা দক্ষিণ খানের, তাদের হচ্ছে স্থানীয় দক্ষিণ খানের মানুষ রনিকে চিনে এক নামে গুন্ডা হিসাবে। আমি তো প্রেম করে তার সাথে বিয়ে করছি, আমি তো তার কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে করি না। আমি তো জানতাম না যে সে একটা গুন্ডা। দক্ষিণ খানের মানুষের কাছে সে একটা টেরর। সে নাকি হচ্ছে মানুষের হাত কাটে, পা কাটে, মানুষকে সিরিয়াল কিলার, মানে যারা হচ্ছে কন্ট্রাক্ট কিলার, যারা টাকা পয়সা নিয়ে মানুষকে মারে, সেই টাইপের পেশার সাথে জড়িত। আপনারা দক্ষিণ খানে খবর নিলে পাবেন। এবং তার পুরা ফ্যামিলি, আমি যখন থানায় গেছি, আমার থানা থেকে বলছে যে তারা পুরা ফ্যামিলি হচ্ছে গুন্ডা। তার ফুপো গুন্ডা, তার মা গুন্ডা, তার ভাই গুন্ডা, তার বাবা গুন্ডা। তার বাবা হচ্ছে বিএনপির নেতা, তার বাবার বিএনপির নেতা, তার পাওয়ার। আর সে হচ্ছে ছাত্রলীগ, তার বাবা হচ্ছে বিএনপি করে, সে হচ্ছে ছাত্রলীগ করে। এই কথাগুলো আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। সে হচ্ছে ছাত্রলীগ করে, বাবা দেখে বিএনপির পার্ট, সে দেখে আওয়ামী লীগের পার্ট। হ্যাঁ, তারা দুইজনে মিলে খুব সুন্দর করে একটা গ্রুপ বানায় নিছে। তার বাবাকে ইসমাইল হোসেন, বিএনপির নেতা, লিস্টেড মেম্বার। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে দক্ষিণ খানে ভূমিদস্যু নাম হিসেবে, যে মানুষের জায়গা দখল করে, ভূমিদস্যু গুন্ডা নাম হিসেবে তার বাবা কুখ্যাত ইসমাইল হোসেন। সেই ইসমাইল হোসেনের ছেলে হচ্ছে রনি। রনির অলরেডি দক্ষিণ খানে একটা বউ আছে, উত্তরাতে একটা বউ আছে, এবং আগে আরেকটা বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি হইতেছি তার 4 নাম্বার বউ।
এবং আমার সাথে যখন সে বিয়ে করছিল সে আমাকে জানায় নাই যে তার 2টা বউ বহাল তবিয়তে আছে। সে আমাকে বলছিল যে আমার একটা বউ আছে, আমার একটা বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, এই জন্য আমি যখন ভাবলাম যে দেখেন আমারও ডিভোর্স হয়েছে, ঠিক আছে আপনার ওই বউয়ের সাথে সম্পর্ক ভালো না, আমি তোমার সাথেই থাকবো, এই কারণে আমি তাকে মেনে বিয়ে করছিলাম। সে আমাকে তার দ্বিতীয় ওয়াইফ যে তার আছে এটা সে আমাকে জানায় নাই। তো আপনাদের যাদের মনে হচ্ছে যে রনি খুব ভালো একটা মানুষ, রনির হয়ে আমাকে গালাগালি করতেছেন, আপনারা জাস্ট রনির দক্ষিণখানে যে রনির জাস্ট একটা বের করেন যে রনি কতটুকু কুখ্যাত একটা গুন্ডা, মানুষের হাত পা কেটে দেয় এইরকম একটা গুন্ডা রনি। তো এই জন্যই এতদিন পরে আমার আশা যে আমার এখন জীবন মরণ, সে আমি বাসা থেকে বের হতে পারি না, সে আমার বাসার সামনে মানুষ লাগায় রাখছে, গুন্ডা লাগায়, সে নিজে প্রতিদিন আমার বাসার সামনে বসে থাকে, সে আমাকে খুন করবে দেখে, তার ভয়। আমার এখন জানের নিরাপত্তা দরকার, আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা 2টার জন্য আমাকে প্লিজ আপনারা বেঁচে থাকতে দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি একটা মা হিসেবে আমার 2টা বাচ্চার কারণে আমি তাকে বলছি যে আমার বাচ্চা 2টাকে নিয়ে আমাকে বেঁচে থাকতে দেন। সে বলতেছে যে হয় আমার কাছে আসবি নাইলে তোর আমি মাইরা ফেলবো, আর তার কাছে গেলে যে সে আমাকে খুন করবে না এটার গ্যারান্টি কে দিবে? সে অলরেডি ফোনে বলতেছে তোরে আমি একবার পাইলে আমি সাদা কাপড়ে পেঁচাবো, আমি সেই রেকর্ড আপনাদেরকে দিব। তো এতদিন পরেই হচ্ছে এই জন্য আমার ফেসবুকে বা আমার এতদিন পরে আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, একটা হেল্প পাওয়ার জন্য এতদিন পরে আমি এই ব্যাপারগুলো সামনে আনছি।